This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কথায় বলে না, শ্যাকরা ঠুকঠাক কামারের একঘা। ভারতের এক পদক্ষেপে বাংলাদেশের চুনোপুটি নেতাদের মুখ বন্ধ হয়ে গেল। ভারত বাংলাদেশ সীমান্তে মাত্র 22 কিলোমিটার চওড়া চিকেন্স নেক কেটে দেওয়ায় ফাঁপা হুঁশিয়ারি শোনা যাচ্ছিল বাংলাদেশের ছাত্র যুব নেতাদের মুখে। সেই চিকেন্স নেক পাহারা দিতে এবার ভারত যা করলো দেখে গ্যাস বেলুনের মতো হাওয়া বেরিয়ে গিয়েছে বাংলাদেশের ছাত্র নেতাদের। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, চিকেন স্নেকের সুরক্ষা বাড়াতে শিলিগুড়ি করিডোরে ব্রহ্মোস মিসাইল S-400 ডিফেন্স সিস্টেম মোতায়েন রেখেছে ভারত। শুধু তাই নয়, উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাকি দেশের যোগসূত্রকে অটুট রাখতে বামনি, কিষানগঞ্জ ও এ রাজ্যের চোপড়াতে 3টি সেনা দুর্গ গড়েছে ভারত। বাংলাদেশের কেয়ারটেকার সরকারের প্রধান ইউনুস যেভাবে প্রায়শই পাক সেনা প্রধান ও কর্তাদের সঙ্গে বৈঠক করছেন, সেদিকে তাকিয়েই ভারতের এই পদক্ষেপ, খবর প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে। তবে সেনার একটি সূত্র বলছে, শুধু বাংলাদেশ নয়, চীনা আগ্রাসনের জবাব দিতেও ভারতকে সীমান্ত সুরক্ষায় বাড়তি নজর দিতে হয়েছে। সব মিলিয়ে শিলিগুড়ি করিডোর এখন দুর্গ। সেখানে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন। এমনভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে যাতে কোনো রকম হামলা হলে বা প্রয়োজন পড়লে বাংলা, সিকিম ও উত্তর পূর্ব থেকে সেনার গাড়ি, অস্ত্র সহ সমস্ত সামরিক সরঞ্জাম সেখানে দ্রুত পৌঁছে দেওয়া যায়। সেনার একটা সূত্রে বলছে, শিলিগুড়ির কাছে সুকনাতে ত্রিশক্তি কোর বাহিনী মোতায়েন রাখা হয়েছে। আছে T-90 মতো ব্যাটল ট্যাঙ্ক। আকাশপথে নিরাপত্তার জন্য এ রাজ্যে হাসিমারা এয়ারবেসে রাখা হয়েছে রাফালে ফাইটার জেট। আছে মিগ যুদ্ধবিমানও, সঙ্গে ব্রহ্মোস মিসাইলের আস্ত ভান্ডার তৈরি। রক্ষণ ও প্রত্যাঘাত দুই পরিস্থিতির জন্যই প্রস্তুত ভারতীয় সেনা, জানিয়েছেন এক কর্তা। পাশাপাশি বাংলাদেশ বা চীনের কাছ থেকে আত্মরক্ষার জন্য ভারতের ঢাল হয়ে দাঁড়িয়েছে S-400 ডিফেন্স সিস্টেম। রাশিয়ার কাছ থেকে কেনা সারফেস টু এয়ার মিসাইলও প্রস্তুত। সঙ্গে ইসরায়েল থেকে কেনা মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল, ডিআরডিওর তৈরি আকাশ মিসাইলও শিলিগুড়ি করিডোরের কাছে রেখেছে ভারতীয় সেনা। চীন, নেপাল, ভুটান ও বাংলাদেশের মধ্যে কার্যত স্যান্ডউইচের দশা চিকেন স্নেকে। সেভেন সিস্টার্সের সঙ্গে বাকি দেশের যোগাযোগের জন্য এই এলাকাকে সুরক্ষিত রাখা অত্যন্ত দরকার। চলতি বছরের মার্চে চীন সফরে গিয়ে ইউনুস সেভেন সিস্টারকে ল্যান্ডলকড বলে বিতর্ক উস্কে দিয়েছিলেন। চীনের কাছে ভিক্ষার ঝুলি পেতে দাঁড়িয়েছিলেন। বলেছিলেন বাংলাদেশ নাকি ওই এলাকায় সমুদ্রপথের একমাত্র পাহারাদার। বাংলাদেশে বিনিয়োগ করে চীনের নাকি অনেক লাভ হতে পারে। এছাড়াও তিস্তার জল নিয়েও দুই দেশের মধ্যে চোরা টেনশন রয়েছে। হাসিনাকে দেশ ছাড়া করার পর থেকেই ইউনুস ঝুঁকেছেন চীনের দিকে। ভারতকে বিপদে ফেলতেই সীমান্ত থেকে মাত্র 10 কিলোমিটার দূরে লালমনিরহাটে চীনকে বায়ুসেনা ঘাঁটি তৈরি করতে হাত পুর করেছেন ইউনুস। 2030-এর মধ্যে সেখানে তৈরি হয়ে যাবে চীনা ঘাঁটি। এইসব নিরাপত্তাজনিত হুঁশিয়ারি মাথায় রেখেই ভারত বাংলাদেশ সীমান্তে 360 ডিগ্রি নিরাপত্তার জন্য বাড়তি 8,160 কোটি টাকা খরচে 2টি বাড়তি আকাশ অ্যাডভান্স মিসাইল সিস্টেম ও ভৈরব ব্যাটালিয়নকে সেখানে মোতায়েন করেছে সেনা। একই সঙ্গে সেনার নবতম ড্রোন বাহিনী অশনি প্লাটুন, আত্মঘাতী কামিকাজে ড্রোনও মোতায়েন করা হয়েছে। TV9 বাংলা ডিজিটাল।